আমার নাম মিঠু কর্মকার। আমি বোতল টোতল করে খাইতাম আগে, বা এখনও খাই। আমি পরশুদিন সরস্বতী গেছিলাম, আমার ওখান থেকে আসার পথে তুলে নিয়ে এসছে, চোর মনে করে তুলে নিয়ে আসে আমাকে ওখানে 2 থাপ্পড় মেরেছে, এখানে এসে লাঠি টাঠি দিয়ে মেরেছে, এখানে রাস্তায় মেরেছে, এবার ওদের ঘরে নিয়ে যেয়ে মেরেছে। ঠ্যাঙ্গা মারার অফিসের লোকেরা মেরেছে, আনে এবার রাস্তায় শুষে পরে পুলিশের হাতে তুলে দিয়েছে আমাকে। আমার ক্লাবে এনে আমার ছেলেপেলেরা কিছু ছেলেপেলে মেরেছে আমাকে ধরে। আমি আমি তো অপরাধ, আমি তো চুরি করি নাই, আমি এই নিরপরাধের বিচার চাচ্ছি। আমি তো নিরীহ একটা ছেলে, আমি তো আমার মা বাবা তো নেই কো, ভাই বোন তো নেই কো আমার। আমি এখানে থাকি, এখানেই খাই। ওখানে আসি, ঠ্যাঙ্গা মারার ওখানে আসি, তো ঠ্যাঙ্গা মারার ম্যানেজার এসে বলতেছে যে আমাদের ফোন চুরি হয়েছে, তো কে নিতে পারে। আমি বললাম আপনার অফিসে তো বহুত লোকজনই যায়, আপনার ফোন চুরি হয়েছে কেমন করে কি বলা যাবে। তখন ওই যেখানে দেবী ভাণ্ডার বলে আছে, ওখানে একটা সিসি ক্যামেরা আছে, ওই সিসি ক্যামেরায় দেখে যে বস্তা টস্তা নিয়ে ওই ছেলে আসতেছে, সিসি ক্যামেরাতে দেখা গেছে। কিন্তু প্রকৃত ওই ছেলে নিছে কিনা এটা কোনো প্রমাণ নাই, বা কেউ দেখিছে যে ওটা নিছে, নেওয়ার দেখেনি, এটা সন্দেহমূলক। ওরা তখন ওই অনেকে সন্দেহ করছে যে মিঠু এটা করতে পারে। এ মোতাবেক ওরা নিজের থেকেই কারোর সাহায্য না নিয়েই প্রথম স্টেপেই ঠ্যাঙ্গামারা স্টাফ ম্যানেজার সহ ওরা অনেক খোঁজাখুঁজি করে ছেলেটা এক জায়গায় পায় হচ্ছে সরস্বতীপুর বাজারে একটু চড়থাপ্পড় দিয়ে তখন ও ভ্যানেট করে নিয়ে আসছে বাজারে। আনার পরে দেবী ভাণ্ডার একটা আছে এখানে দোকান, গৌতম মণ্ডল, ওনার সিসি ক্যামেরায় যখন ওরা চেক করে দেখে যে ছেলেটা ওখান থেকে বাইরে হয়ে আসতেছে, আসলে যে সে নিচে এরকম কোনো সত্যতার প্রমাণ হয়নি। এরকম সত্যতার প্রমাণে সিসি ক্যামেরার বাইরে হয়ে আসতেছে, ওটাও কিন্তু একটা মার্কেট দোকান, অনেক মানুষ যাওয়া আসা করে। কিন্তু এইভাবে ওকে মেনশন করছে যে ও যেহেতু একটা মানে আননেসারি একটা ওই টোকাইগিরি করে খায়, মানে আমাদের এই জঙ্গল, এই যে রাস্তাঘাটে বোতল টোতল পাইলে বা কারো প্লাস্টিক ভাঙাচুরা পাইলে এগুলি টোকায় খায়। বড় ধরনের চুরির কোনো ইলজাম তার বিরুদ্ধে নাই, বা এই গ্রামবাসী বলতেও পারবে না। তো ছেলেটা নিরীহ, তার এতিম, তার মা নাই, বাবা নাই, কেউ নাই। ওই দোকানের সামনে গেলে আপনি ফুড এক্সট্রা পাবেন। আমি এখানে চাকরি করার জন্য আসছি, কারোকে আঘাত করার জন্য নয়, কারোর সাথে প্রতিহিংসা করার জন্য নয়। আমি এখানে চাকরি করার জন্য আসছি, কারোর সাথে আমার প্রতিহিংসা নাই। কিন্তু মাঝখান থেকে এখানে 3-4টা দল আছে, তারা আমাদের উপর ভর করে ফায়দা লোটানোর জন্য এই কাজগুলো তারা না। আমরা সরস্বতীপুর তাকে আমরা এই এলাকার বিভিন্ন জায়গাতে আমরা খুঁজে আমরা যখন পাই না, তখন সরস্বতীপুর জায়গা তাকে পাই, তাকে গায়ে কোনো প্রহার আমরা করিনি। ওই এলাকার বলিহার বাজার এলাকার লোকজন একজন 22-23 বছর বয়স্ক ছেলেকে চোর সন্দেহে আটক করে ওই ভীমপুর তদন্ত কেন্দ্রে সংবাদ দিলে ভীমপুর তদন্ত কেন্দ্রের এসআই প্রণয় সেখানে যায়। সেখানে গিয়ে সেই ছেলেকে জনগণের কাছ থেকে উদ্ধার করার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে এবং তাকে আদালতে সোপর্দ করে। তো তাৎক্ষণিক তদন্তে জানতে পারে যে ছেলে বাবা মা নাই, সে এলাকায় ওই টোকাই হিসেবে কাজ করে। এলাকার লোকজনের সন্দেহ ছিল যে এই ছেলেটা মোবাইল চুরি করে থাকতে পারে, কিন্তু সে ছেলেটার কাছ থেকে মোবাইল উদ্ধার হয় নাই। এবং এই ছেলেকে যদি অন্যায়ভাবে কেউ আঘাত করে থাকে, এই সংক্রান্তে যদি কেউ কোনো আইনগত সাহায্য চায়, আমরা তাকে আইনগত সহায়তা দিই।